असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्ति। असतो मा। নমস্কার। অন্বেষণ 2020-তে অন্বেষা কলকাতার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে থেকে শুরু করে আগামী 4 দিন ধরে আমরা এই বিশ্ব বধিরতা সপ্তাহ পালন করছি। আজকে তার সূচনা। আমরা অন্বেষা কলকাতা বধিরতাযুক্ত ছেলে মেয়েদের একটি অভিভাবক সংস্থা। আমরা পথ চলতে শুরু করেছিলাম আজ থেকে প্রায় 16 বছর আগে। একদম শুরুতে আমরা খুব জানতামও না যে আমরা একটা দল তৈরি করব বা সংগঠন তৈরি করব, কিন্তু সময়ের সাথে সাথে কেমন করে যেন আমরা একটা দলে পরিণত হলাম এবং ধীরে ধীরে উপলব্ধি করলাম যে শুধু মা বাবা হিসেবে নয়, এই সমাজের একজন মানুষ হিসেবেও আমাদের সমাজকে অনেকখানি ফিরিয়ে দেবার আছে, বিশেষত সেই সমস্ত পরিবারের জন্য যারা তাদের বধির শিশুটাকে নিয়ে কেমন করে এগোবে তার পথটা খুঁজে পাচ্ছেন না। আর এই যে আমাদের অনুষ্ঠান অন্বেষণ কিংবা অন্বেষা, এই দুটোরই মূলে রয়েছে একটা খোঁজ, যে দিনের আশায় আমরা এগিয়ে চলেছি, যার খোঁজে আমরা পথ চলছি, তা হচ্ছে আগামীর জন্য একটা সুন্দর সমমর্যাদাপূর্ণ জীবনের আশা। আমরা আর এগোবার আগে একটা কথা আপনাদের সবার সাথে ভাগ করে নিতে চাই। অন্বেষণ যেমন আমাদের কাছে একটা আনন্দের অনুষ্ঠান, এই আনন্দের অনুষ্ঠান, কিন্তু তার মধ্যেও খুব দুঃখের সাথে স্মরণ করতে হচ্ছে আমাদেরই একজন খুব ঘনিষ্ঠ সদস্য, যিনি প্রায় একেবারে অন্বেষার শুরু থেকেই অন্বেষার সাথে যুক্ত ছিলেন, খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন, ইন্দ্রাণী চক্রবর্তী। তাকে আমরা এই বছরে হারিয়েছি। ইন্দ্রাণীর মেয়ে মিঠি আমাদের এখনকার যে ছেলেমেয়েরা যারা বড় হয়ে গেছে তাদেরই সমবয়সী। মিঠি হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে মাস্টার্স করেছে কলকাতা ইউনিভার্সিটি থেকে। মিঠি আমাদের একজন গর্ব। কিছুদিনের জন্য অসুস্থ হয়েছিলেন ইন্দ্রাণী, কিন্তু খুব অল্প অসুস্থতাই তার জীবনটাকে কেড়ে নিল, হারিয়ে গেলেন তিনি আমাদের মধ্যে থেকে। আমরা গভীর দুঃখের সাথে এবং শ্রদ্ধার সাথে ইন্দ্রাণীকে স্মরণ করি আজকের দিনে। অন্বেষা কলকাতাতে আমরা যে কাজ শুরু করেছিলাম, আমরা দেখেছিলাম যে খুব ছোটবেলায় কানের অসুবিধাটা ধরা পড়া এবং তার সাথে কাজ করা, এটা একটা বাচ্চার এগিয়ে যাবার জন্য বিশেষ প্রয়োজন। আর সেই জায়গাতেই আমাদের কাজটা কিন্তু ভীষণভাবে নিবদ্ধ। ছোট্টবেলায় ধরা পড়া, কাজ করা, অভিভাবক প্রশিক্ষণ, এইভাবে একটা শিশু এগোতে থাকে। তারপরে যখন সে স্কুলে ভর্তি হয়, একদম 8-5টা বাচ্চার মতো সাধারণ স্কুলে পড়াশোনার মধ্যে দিয়েই সে এগিয়ে যাবে, এই স্বপ্নই আমরা দেখি। এবং এই গত 15-16 বছরের অভিজ্ঞতায় আমরা কিন্তু দেখছি যে সেটা খুবই সম্ভব। আজকের এই অনুষ্ঠানটা মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের ছেলে মেয়েদের নিয়ে। তাদের অনুষ্ঠানগুলো যখন দেখবেন এবং আস্তে আস্তে ছোট্ট থেকে বড় এই যে বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের যখন দেখবেন, তখন বোঝা যাবে যে সত্যি এটা সম্ভব এবং কিভাবে দিনের পর দিন ছেলেমেয়েরা একটু একটু করে এগোতে থেকেছে। অন্বেষা কলকাতা যখন আমরা শুরু করেছিলাম, তখন আমরা জানতামও না যে আমরা কোন দিকে এগোবো, কোন পথে চলবো, কতটা আমাদের কাজের বিস্তৃতি হবে। কিন্তু সময়ের সাথে সাথে দেখলাম আরো বহু অভিভাবকের সাথে আমাদের যোগাযোগ হলো। রাজ্য স্তরে প্রতিধ্বনি পশ্চিমবঙ্গ নাম দিয়ে একটি সংস্থা তৈরি হলো, যার কর্ণধার একদিক থেকে দেখতে গেলে অন্বেষা কলকাতায়। এখন অবধি অন্বেষা কলকাতায় নেতৃত্ব দিয়ে চলেছে সেই দলটিকে। কিন্তু আমরা আশা রাখি আগামী দিনে প্রতিধ্বনি পশ্চিমবঙ্গ সম্পূর্ণ স্বনির্ভরভাবে একটি মহির হয়ে পরিণত হবে, যারা আরো বহু পরিবারকে পথ দেখাবে। ঠিক তেমনিভাবেই চলতে চলতে আমাদের যোগাযোগ হয়ে গেছিল আমাদের দেশের বাইরেরও বেশ কিছু অভিভাবকের সাথে, যাদের সাথে আমরা গ্লোবাল কোয়ালিশন অফ প্যারেন্টস অফ চিলড্রেন হু আর ডেফ অ্যান্ড হার্ড অফ হিয়ারিং, এইরকম একটি সংগঠনের সাথেও যুক্ত হয়ে পড়েছি। এবং যেটার মধ্যে দিয়ে আমাদের কাজটা হয়তো খুব ছোট্ট করে স্থানীয় স্তরে হচ্ছে, কিন্তু চারপাশে কি ঘটছে, এই গোটা পৃথিবীটাতেই কি ঘটছে বধির ছেলে মেয়েদের জীবনে, সেগুলো জানবার একটা সুযোগ আমাদের হয়েছে। কিন্তু আজকে আর দীর্ঘায়িত করবো না, আমরা এবারে আমাদের অনুষ্ঠান শুরু করি। আমি আমাদের সদস্য অনিন্দিতা চক্রবর্তীকে অনুষ্ঠানের সঞ্চালনার জন্য অনুরোধ করছি।
নমস্কার। নমস্কার, আমরা এখন মূল অনুষ্ঠান শুরু করছি। আমাদের সাথে যেসব বাচ্চারা যুক্ত আছে তারা কেউ কেউ খুব ছোট, তারা বলছে, শিখছে, আবার কেউ কেউ খুব অল্প দিন আমাদের সাথে যুক্ত হয়েছে। তা এই ছোট ছোট বাচ্চারা আপনাদের কিছু বার্তা দিতে চায়। এই ছোট বাচ্চারা হলো পৃথ্বীশ, অর্ঘ, শিবম, বাসুদেব, অঙ্কুশ, শ্রীনারা, জিশান, নন্দু, সৌরভ। এই যে ছোট ছোট ছেলেমেয়েরা যে বার্তা দিল, সেটা ওদের অধিকারের কথাই আমাদের জানালো। ওরা দাবি জানালো যে ওরা খুব সাধারণভাবেই ওদের অধিকারগুলো নিয়েই ওরা বড় হতে চায়। আসুন আমরা ওদের পাশে থেকে ওদের চলার পথ আরো মসৃণ করে তুলি। এবারে আমি যাদের সাথে পরিচয় করাবো তারা আরেকটু বড় হয়ে গেছে। তারা এখন সাধারণ স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে। ওরা কয়েকজন মিলেমিশে একটা কবিতা বলবে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী। ওরা হলো হায়দার, স্নেহা, ঈশান, বিনি, অর্পণ। আমাকে যত হচ্ছি তোদের মাঝে মাঝে পত্তা বাড়ি খা আর চড়াই হাই পাল্টা মাউরে টান ও আ আর যাই udah betul lalu ngapain aku sorry aku cari cara ye Apare ampun dapun jole kaya babu para dan jadare ilmu naik kali kacar jol pergi kalau tak kali Soktal bukan kopi nawa holopon satu sesuatu sesuatu banyak makin tayang kotubun makin bantuan kapunya juga belum kagen আচারে বাতন নামে নদী ভর মাটিয়া ছুটিয়া চলে ধারা হতর মহাবেগে কলকল কোলাহল ওঠে মহাজলে পাক গুলি ঘুরে ঘুরে ছোটে দুই গুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষা উৎসবে জেগে উঠে পাড়া। আমরা জানি শোনার অসুবিধা থাকলে কথা বলারও অসুবিধা হয়। এই যারা কবিতাটা পাঠ করলো ওরা এখন আরো শিখছে, ওদের ভাষা বিকাশের প্রশিক্ষণের কাজও এখনো চলছে। আমরা ওদের পাশে থেকে ওদের আরো উৎসাহিত করব, ওরা যাতে আগামী দিনে আরো উন্নতি করতে পারে। এবারে আমরা একটা নাচ দেখব। কিছু ছোট ছোট মেয়ে আমাদের নৃত্য পরিবেশন করে দেখাবে। ওরা হলো শ্রুতি,
নাচটা নেচেছে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মিলে দিলেম গানের সুরের এই নানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মিলে দিলেম গানের সুরের এই নানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। দীপান্তরের পথার পেরোই রূপকথার, পথ ভুলে যাই দূর পারে কোন চুপকথার। দীপান্তরের পথার পেরোই রূপকথার, পথ ভুলে যাই দূর পারে কোন চুপকথার। পারুল বনের চম্পারে মোর হয় জানা, মনে মনে পারুল বনের চম্পারে মোর হয় জানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরে এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তোলে। সূর্য যখন অস্তে পড়ে ঢুলি, মেঘে মেঘে আকাশ কুসুম তোলে। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যায় ভেসে দূর দিশে। সাত সাগরের ফেনায় ফেনায় মিশে যায় ভেসে দূর দিশে। পরীর দেশে বন্ধ দুয়ার দেহানা, মনে মনে পরীর দেশে বন্ধ দুয়ার দেহানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরে এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা। সত্যি তো, মনে মনে কোথায় না আমরা হারিয়ে যেতে পারি। সেখানে থাকে না কোনো বাধা, কোনো বিপত্তি। আমরা পৌঁছে যাই সেই আমাদের কল্পনার জগতে। এরপর আমরা যাদের দেখব তারা কিন্তু তাদের ভালো লাগা পছন্দগুলো একটু অন্যরকমভাবে আমাদেরকে দেখিয়েছে। কেউ ছবি এঁকেছে, কেউ ক্রাফটের কাজ করেছে। ওরা আমাদের সাথে যুক্ত আছে এবং আমাদের সাথে একই সাথে ওরা চলছে। ওরা হলো প্রান্তিক, অরূপ, জয়দেব আর স্নেহাদৃত।
এবার যাদের নাম বলবো তারা স্কুলে প্রাথমিক বিভাগ থেকে মাধ্যমিকের দিকে এগিয়ে চলছে। ওরা কয়েকজন বন্ধু মিলে সৎপাত্র কবিতাটা বলবে। ওরা হলো অপু, ঐশানী, অহনা, সৌত্রিক। নমস্কার। সৎপাত্র সুকুমার রায়। শুনতে পেলুম ওর ডাকিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে কঙ্কারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। উত্তর নয় সে পাত্র ভালো, রক চুটিও পেঁচায় কালো, তার মুখের কত অনেক তান্ত্রিক পেঁচান। পিতে পুঁথে বলছি মশাই, ধনী ছেড়ে অর্থ কষায়, উন্নতি পায় পাত্রীকে সে হায় হয়ে থামলো শেষে। বিষয় আশায় বই পেশায় করতে চিত্তে দিন চলে যায়। মানুষ তো নয় ভালপুরতা, একটা পাগল একটা গোয়া। Ay, kal, kongat kang, gangkon mo, gatang kang, kau tu kebia mana, gatia kang, pak kakapa. গঙ্গারাম তো কেবল বকে পিলে জল আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চধর বংশরাজে বংশধর। শ্যামলাহিড়ির বনগ্রামে কি যেন হয় গঙ্গারামে। যাও এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। আমরা কবিতা শুনলাম, এবার একটা নাচ দেখি। এবার 6 বন্ধু মিলে একটা নাচ দেখাবে। ওরা হলো রানী, ইত্তিশা, দিশা, নিশা, সুস্মিতা, মেঘা। বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে এক তারা। বাদল বাউল বাজায় 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 রে, সারা বেলা ধরে ঝড়ো 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 ধারা। বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে এক তারা। বাদল বাউল বাজায় 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 রে। জামের বনে ধানের খেতে আপন তানে আপনি মেতে, নেচে 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 হলো সারা। বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে এক তারা। বাদল বাউল বাজায় 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 রে। ঘন জটার ঘটা ঘনায় আধার আকাশ মাঝে, পাতায় পাতায় টুকুর টুকুর নুপুর মধুর বাজে। ঘর ছড়ানো আকুল সুরে উদাস হয়ে বেড়ায় ঘুরে খুবে হাওয়া। গৃহহারা বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে এক তারা। বাদল বাউল বাজায় 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 রে।
আর যারা আবৃত্তি নাচে অংশগ্রহণ করলো না, তাদের পছন্দের বিষয় একটু অন্যরকম। ওরা খেলার ছলে মনের আনন্দে ওরা ক্রাফটের কাজ করে। ওরা কিছু ক্রাফটের কাজ আমাদের দেখিয়েছে। ওরা হলো আয়ুষ, রিকো, ডোডো আর সালাম। এবার আমি যাদের সাথে পরিচয় করাবো, এরা অনেকটাই বড় হয়ে গেছে। এরা কেউ কেউ সবেমাত্র মাধ্যমিক পাশ করেছে, কেউ কলেজে পড়ছে, কেউ বিশ্ববিদ্যালয়ে পার চুকিয়েও ফেলেছে। এরা তিনজনে মিলে একটা কবিতা বলবে, প্রশ্ন কবিতাটা। কৃষ্ণাংশু, কৌশানী, অচ্যুত আর সংহতি আমাদের একটা নৃত্য পরিবেশন করে দেখাবে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান তুমি যুগে যুগে দুধ বাজাইছ বারে বারে, জয় সংসার। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। অন্ত হতে পিত্তে পিতনাচ, করণীয় দ্বারা স্মরণীয় দ্বারা, তবুও বাড়ির তারে আজই তু তীরে ফিরানোর দ্বারে ব্যস্ত নমস্কারে। যে দেখেছি গোপন হিংসা, কপট নাতে ছায় হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে, পিটারে পানি নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্র আর থেকে বাসি সঙ্গীত হারা, অমাবাসার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তোলে। তার তো তোমার সুধার অস্ত্র জলে, যাহারা তোমার বিষাইতে বায়ু, নিভাইতে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেঁচেছ ভালো? হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে, নাচে রে। হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে, নাচে রে। শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ। আপনা পরাণ আকাশে চাহিয়া
ভবনীর জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে। ঝড়কে ঝড়কে ঝরিছে বকুল, আঁচল আকাশে হতেছে আকুল। ঝড়কে ঝড়কে ঝরিছে বকুল, আঁচল আকাশে হতেছে আকুল। উড়িয়া অলক ঢাকিছে কনক, কবরে খসিয়া খুলিছে। ভবনীর জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে। ঝরে ঘন ধারা নব পল্লবে কাঁপিছে কানন ঝিল্লির রবে। তীর ছাপি নদী কল কল্লোলে, কল কল্লোলে এলো পল্লীর কাছে রে। হৃদয় আমার নাচে রে আজকে, ময়ূরের মতো নাচে রে, নাচে রে। অনুদীপ আর সৌরদীপ এরা দুই বন্ধু। এদের দুজনের প্যাশন, একজন ছবি তোলে আর একজন ছবি আঁকে। অনুদীপ ক্যামেরায় চোখ রেখে ওর পছন্দের মুহূর্তগুলো ও ক্যামেরায় বন্দি করে, আর সৌরদীপ তুলির টানে ওর শৈল্পিক মনোভাব প্রকাশ করে। আসুন আমরা ওদের কিছু কাজ দেখে নিই। সঙ্গীতা ফ্যাশন টেকনোলজি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। ওর কিছু কাজ এবার আমরা দেখে নেব। এতক্ষণ আপনারা আমাদের বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের অনুষ্ঠান দেখলেন। এবার আমি কয়েকজনের সঙ্গে পরিচয় করাবো। নমস্কার, আমার নাম কৌশানী খটক। আমি কলকাতা ইউনিভার্সিটি থেকে হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে এমএসসি করেছি। হাই, আমার নাম দেবপ্রিয়া ঘোষ। আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন থেকে অ্যানিমেশন ফিল্ম ডিজাইন নিয়ে গ্র্যাজুয়েশন করেছি। কলকাতায় এসে ওকেবিতে চাকরি করেছি। এখন ডিসিএসে চাকরি করছি কান্তিনগরে অ্যাজ এ ডিজাইনার অ্যান্ড অ্যানিমেটর। নমস্কার, আমার নাম স্নেহা দাশগুপ্ত। জন্ম থেকে আমার আনে শোনার অসুবিধা আছে, আনে মেশিন পরে শুনি। আমি এখন বম্বেতে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস TISS PhD করছি। কৌশালী, তোমার বাবা মা অন্বেষা পরিবারের সক্রিয় সদস্য। তুমিও অন্বেষার সাথে অনেকদিন ধরেই যুক্ত আছো। তুমি যদি তোমার কিছু ভালো লাগা স্মৃতি অন্বেষাকে নিয়ে তোমার মনে যদি থাকে, তুমি যদি সেটা আমাদের সাথে একটু ভাগ করে নাও, তাহলে আমাদের ভালো লাগবে। প্রথম থেকে আমার মা বাবা অন্বেষার সাথে যুক্ত আছেন। আমি তখন বেশ ছোট ছিলাম, তখন থেকে অন্বেষার সাথে আমিও যুক্ত। অন্বেষা বড় ছেলে মেয়েদের নিয়ে তৈরি বন্ধু গ্রুপ। আমি সেই গ্রুপে মেম্বার হয়ে অন্বেষায় কাজ করি। বিশেষ করে ওয়ার্ল্ড হেয়ারি ডেতে অন্বেষায় ক্যাম্পেইন প্রোগ্রামে অংশগ্রহণ করি। অন্বেষায় এসে আমি অনেক কিছু জেনেছি, শিখেছি, আমার আত্মবিশ্বাস বেড়েছে। তাই আজ আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। ছোট বয়সে থেকে অন্বেষার যে প্রতি
ছোট বাচ্চাদের থেকে এবং তাতে মা বাবা সাথে কাজ করা হয়। আমার মনে হয় সেটা খুব দরকার, কারণ যত ছোট বয়সে গানের শোনা বিষয়টা জানতে পারবে, তত ভালোভাবে একটি শিশু এগিয়ে যেতে পারে। আমি নিজেকেও এমনভাবে তৈরি করছি যাতে আমি সমাজের জন্য কিছু করতে পারি। ধন্যবাদ। দেবপ্রিয়া, তুমি বহুদিন ধরে কলকাতার বাইরে আছো, প্রথমে পড়াশোনা, তারপর কাজের সূত্রে, কিন্তু তবুও তুমি আজও বন্ধু দলের সাথে তোমার যে বন্ধন সেটা অটুট রয়েছে। তুমি যদি এই বন্ধুত্বের গল্প আমাদের সাথে একটু ভাগ করে নাও। প্রথম থেকে মা বাবা অন্বেষার সাথে যুক্ত আছেন। তখন আমি অনেক ছোট, ক্লাস 5-এই পড়তাম। তখনই আমিও অন্বেষার সাথে যুক্ত। অন্বেষাতে আমার মতো ছোট ছেলে মেয়েরাও ছিল, তাদের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়েছে। তো আমাদের মায়েরা বলেন যে অন্বেষার মতো একটা দল তৈরি করেছে, সেরকম আমরাও একটা দল তৈরি করি। তো আমরা সবাই মিলে আলোচনা করে নাম দেওয়া হয়েছে বন্ধু। তো আমরা নিয়মিত সময় বের করে আমরা মিটিং করতাম, আলোচনা করতাম নানান বিষয় নিয়ে, অসুবিধা সেটাকে কীভাবে ওভারকাম করা, এইসব নিয়ে আমরা আলোচনা করতাম। তো 2012 সালে আমরা মা বাবাদের সাথে মিলে বলতে দাও বলে একটা অ্যাডভোকেসি প্রোগ্রাম করেছি, যাতে টিপ ছেলেমেয়েরাও আমাদের সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ প্রপার সুযোগ পায়। এটা আমাদের জন্যে আনন্দ বিষয় যে এখন সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ চালু হয়েছে। হায়ার সেকেন্ডারি পাশ করার পরে আমি বাইরে চলে যাই। তা সত্ত্বেও আমি বন্ধু গ্রুপে এখনও যোগাযোগ রাখি, সবসময় রাখি, কন্ট্যাক্ট রাখি এবং খবর রাখি যে ওদের কীরকম সিচুয়েশন চলছে, কি আলোচনা হচ্ছে। আমি সবসময় ওদের সাথেও থাকি। যখন আমি কলকাতায় আসি আমরা সবাই মিলে একসাথে দেখা করি। আশা রাখি বন্ধু গ্রুপ থেকে আমরা আগামী দিনে ডেফ ছেলে মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করব। ধন্যবাদ। স্নেহা, আমরা যে বিশ্ব বধিরতা সপ্তাহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করছি, তুমি যদি এর সম্পর্কে কিছু বলো। ওয়ার্ল্ড ফেডারেশন অফ দ্য ডেফ নামে এক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল উইক অফ দ্য ডেফ ঘোষণা করেছিল। ওদের প্রথম বিশ্ব সম্মেলন হয়েছিল 1958 সালের সেপ্টেম্বর মাসে। তাই ওরা সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে বিশ্ব বধিরতা সপ্তাহ হিসাবে চিহ্নিত করে। সেই জন্য সারা পৃথিবী জুড়ে এই সপ্তাহে বধির মানুষের মানবাধিকার নিয়ে অ্যাওয়ারনেস অ্যাডভোকেসি ক্যাম্পেইন করা হয়। বিশ্ব বধিরতা সপ্তাহ 2020 থিম হল চাইনিজ ল্যাঙ্গুয়েজ রাইটস ফর অল। বধির মানুষেরা কথা বলে বা চাইনিজ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অন্যদের সাথে যোগাযোগ করে। কানে শুনতে না পাওয়ার বিষয়টা যেহেতু চোখে দেখা যায় না, তাই বধির মানুষের অসুবিধাগুলো সাধারণ মানুষেরা বুঝতে পারে না, যার ফলে ডেফ এবং সাধারণ মানুষের মধ্যে পরস্পরের সম্পর্কে অনেক ভুল ধারণা আছে। এই ভুল ধারণা ভাঙতে হলে আমাদের এগিয়ে আসতে হবে, পরস্পরের সাথে যোগাযোগ করতে হবে, বন্ধুত্ব তৈরি করতে হবে। তবেই আমরা একটা ইনক্লুসিভ সমাজ গড়ে তুলতে পারব। থ্যাংক ইউ। 1.5 বছর বয়স থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়া সম্পূর্ণ করে চাকরি
গবেষণা করছে এই রকম ছেলে মেয়েদের আমরা দেখলাম। আমাদের যে ছোট ছোট ছেলেমেয়েরা এগিয়ে চলেছে, তারাও যে আগামী দিনে এক একজন উজ্জ্বল তারকা হয়ে উঠবে, তারা যে জীবনে প্রতিষ্ঠিত হবে, আমরা এই কামনা করি আজকের অনুষ্ঠানে শেষ পর্যায়ে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠান শেষ করার আগে অন্বেষা কলকাতার সম্পাদিকা শ্রীমতী সোমা ঘোষকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য অনুরোধ জানাই। বিশ্ব বধিরতা সপ্তাহ এবছর আমরা নতুনভাবে পালন করলাম। গত 15 বছর আমরা এই অনুষ্ঠানটি সবার সামনে স্টেজে করেছি, কিন্তু এবছর আমরা জানি আমাদের কোনো উপায় নেই, তাই আমরা নতুনভাবে এই অনুষ্ঠানটি করলাম। আমি এই অনুষ্ঠানের পরে আমার প্রত্যেক মা বাবাকে, যারা অনেক দূরে দূরে থাকে, যারা কাছেও থাকে, তাদেরকে বারে বারে পাঠাতে হয়েছে একটা নাচ বা কবিতা, বারে বারে তাদেরকে পাঠাতে হয়েছে। তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরকম অনেক মানুষ আছে যারা অনেক দূরে থাকে, যাদের কাছে ইন্টারনেট পরিষেবা হয়তো নেই, স্মার্টফোন হয়তো নেই, প্রতিবেশীর কাছ থেকে স্মার্টফোন নিয়ে আমাদেরকে পাঠিয়েছে। প্রত্যেককে আমাদের অন্বেষার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। এছাড়া ডিসেবিলিটি কমিশনারের অফিস থেকে প্রতি বছরই আমাদের পাশে ওনারা থাকে, ওনারা আমাদের পাশে আছে পুরো কর্মকাণ্ডে, সেই জন্য ওনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর আশা করি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন, আগামী দিনে আপনাদেরকে আমরা পাশে পাবো, এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আর আগামীকাল এবং পরশু আমাদের আরও 2টি অনুষ্ঠান আছে। আমাদের ছেলে মেয়েরা যারা বড় হয়ে গেছে, যারা বন্ধু গ্রুপের সদস্য, তাদের একটা অনুষ্ঠান আছে। তাদের নিজেদের কথা ওরা আলোচনা করবে, তাদের বিবাহিত জীবন, তাদের পড়াশুনো, তাদের চাকরি, প্রত্যেকটা বিষয় নিয়ে তারা আলোচনা করবে। আপনারা থাকবেন, আপনারা ওদের পাশে থাকবেন এবং ওদের কথা শুনবেন। আর তারপরে আমাদের মা বাবাদের জন্য, তাদের জন্য একটি অনুষ্ঠান থাকবে। আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন আগামী দিনে। আর আমাদের ছোট ভাই রাজীব ভট্টাচার্যকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। ও পাশে না থাকলে আমাদের এই অনুষ্ঠানটা এইভাবে করা আমাদের পক্ষে খুব মুশকিল হতো, তাই রাজীব ভট্টাচার্যকে ধন্যবাদ দিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম। নমস্কার।